প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচি আপডেটও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, হতে আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন এখানে 27 কার্তিক 1432 বঙ্গাব্দ 12 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বেসামরিক পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নবম গ্রেডের বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি ভোক্তনারদের নিকট থেকে জয়েন এয়ারফোর্স সিভ bf.mail.bd ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল, গ্রেড দেখতে পাচ্ছেন, পদ সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 22,53 পদের সংখ্যা 4টি। অনূর্ধ্ব 32 বছর কোন স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রনিক্স বিষয় আর কি ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রথম বিভাগ ও জিপিএ 5 এর মধ্যে এবং স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। তবে দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এটা 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 4টি। 32 বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা হইতে বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অ্যারোস্পেস, অ্যাভিনিক্স, সিএস, টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা, প্রথম বিভাগ সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএতে থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী, ইলেকট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সঙ্গে একটি অনূর্ধ্ব 32 বছর কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এডিওনিক্স, সিএসই, টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা, প্রথম শ্রেণী বিভাগ সিজিপিএ জিপিএ 5 এর স্নাতক সমান দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজে অভিজ্ঞতা। সহকারী প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিভিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 2টি, 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই শর্তগুলো অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সসীমা দেখতে পাচ্ছেন 11 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর এবং 4 নং কলামের বর্ণ অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। প্রিলিমিনারি, লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক এক সেট সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক
সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, অন্যান্য কাগজপত্র। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হলে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদপত্র। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এক সেট প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত তথ্যগুলি দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে joinearforce.cif.bf.mail.bd ওয়েবসাইটে এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 14 নভেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11 ডিসেম্বর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে আর কি টাকাটি প্রদান করতে পারবেন। অর্থাৎ টাকাটি প্রদান করার জন্য যে পদ্ধতিটা দেওয়া রয়েছে আমরা সেই পদ্ধতিটা আমরা আগে জেনে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, উক্ত সীমার মধ্যে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে রেজিস্ট্রেশন, মোবাইল নম্বরে, SMS এর ইউজ, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড পাবেন। অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে চূড়ান্তভাবে নিরীক্ষণের পর সকল নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হয়ে সাবমিট করে জমাদান করবেন এবং জমাদানের পরবর্তী অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন বা আবেদনপত্র, আবেদন ফর্ম, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, প্রিলিমিনারি এর PDF কপি ডাউনলোড করা যাবে এবং অ্যাডমিট কার্ডের প্রবেশপত্রের গ্রহণের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীর মোবাইলের SMS এর মাধ্যমে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে অবহিত করা হবে। আবেদনকারীকে অ্যাডমিট কার্ডের ট্রেডের আলাদা রোল নাম্বার উল্লেখ করা থাকবে, যা লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রে নির্ধারণের জন্য ব্যবহৃত হবে। রোল নাম্বার দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ খুঁজে পেতে এই রোল নম্বরটির সাথে ট্রেডের নাম উল্লেখ করে সহায়তা পাওয়া যাবে। আবেদন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে আবেদনপত্রে সকল তথ্য পূরণ করতে হবে। প্রকৃত তথ্য পরবর্তীতে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে। সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থীর সকল তথ্যগুলো শতভাগ নিশ্চিত হবেন এবং এক্ষেত্রে আবেদনকারীর ফি জমাদানের পূর্বে সঠিক দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে joinearforce.civ.bf.mail ওয়েবসাইটে অনলাইনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পরবর্তী নির্দেশনার অনুযায়ী রেজিস্ট্রেশন করে তো ফি বাবদ 200 টাকা, অনগ্রসর প্রার্থীদের জন্য 50 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্যাংকিং অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও অন্যান্য খরচ সার্ভিস চার্জ দিয়ে আবেদন করতে পারবেন। আর দেখতে পারেন 400-205 টাকা কাটবে আর 50 টাকা যাদের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 51 টাকা 28 পয়সা করে কাটবে। আর আবেদনপত্র 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর ইউজার আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি অবশ্যই ব্যবহার করতে হবে। পরবর্তী রোল নাম্বার এবং পদের ছবি, পদের নাম এবং ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্র ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আর কি ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেহেতু SMS এর যে ইউজার আইডি, পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন। আর প্রবেশপত্র সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে যে মোবাইল নাম্বারে আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।